এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে সকাল 9টার মতন। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ, আজকে এই বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি কালকে এসেছিলাম, কিন্তু কালকে আর ব্লগটা করা হয়নি, তাই ভাবলাম আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করি। তা কখন মানে কি করছে জানো, এখন এই নেল পালিশ করছি। নেল পালিশ করতে করতে ভাবলাম যে না, এবার ব্লগটাকে স্টার্ট করা যায়। ঘুম থেকে উঠেছি 7টার সময়, চা খেয়েছি, ঘরটার গুছিয়ে নিয়েছি, ঘরটা ছাড়তে মুছেও নিয়েছি, কারণ আমার এগুলো করতে ভীষণ ভালো লাগে, তাই করি। এখনও খাওয়া দাওয়া করিনি, মানে সকালের খাওয়াটা করিনি, চা খেয়েছি, কারণ তোমরা জানো আমি চা খেতে ভীষণ ভালোবাসি। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। আশা করছি আজকের ব্লগ দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, নেল পালিশটা বলি, তারপর তোমাকে দেখাচ্ছি কেমন লাগছে। তো এটা বোনের নেল পালিশের কালার, আমি এটাই পরে নিলাম, কারণ আমারটা আজকে আনিনি, আর নখগুলো ভেঙে গেছে। জানি না কেমন লাগবে, যেমন লাগবে চলে যাবে। নেওয়া নিয়ে এখন মারামারি হচ্ছে, এখন অনলাইন নেবে, আমি বললাম অফলাইন দুটো দেখ, তারপর অনলাইন নেও। নাও এখনই হচ্ছে, দেখাশোনা করবে। ও কোথা থেকে দেখছে, দেখো বলেছি বলে ওদিক ঘুরে শুয়ে রয়েছে। তো মা আজকে কি রান্না করবে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। চলো রান্নাঘরে ঢোকা যাক। এই যে দেখো, মাংস হবে আজকে, তার জন্য আমি আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, এই যেটা স্যালাডের জন্য পেঁয়াজ আর যে রসুন কেটেছি, আর এই যে মাথাটা কেন বের করেছে আমি জানি না, মনে হয় ডাল করবে। আর এই যে দেখো, এর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে, তারা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে মনে হয় বিড়ালের মাছ, আর এটা হচ্ছে আমাদের মাংস। তো চলো এখন গিয়ে বোনের সাথে একটু গল্প করে আসি। তো দেখো, আমি এখন খাওয়া দাওয়া করে আসলাম, সকালবেলায় খাওয়া দাওয়া করে এসেছি। তারপরে দেখো এখন নিয়ে এসেছি সুজি। তোমরা জানো মিষ্টি ভীষণ ভালোবাসি, তো মিষ্টি যে কোনো জিনিস খেতে ইচ্ছা করে। তো এখন সুজিটা খেয়ে নিই বসে বসে, আর বোনের সাথে এতক্ষণ গল্প করছিলাম। আমার কোনো কাজ পাচ্ছে না, যেহেতু পরীক্ষাটা শেষ, এক্সামটা শেষ হয়েছে কালকেই। তো আজকে থেকে মোটামুটি বেশি দিন কিন্তু ছুটি নেই, ওদের আবার এক্সাম রয়েছে, যেহেতু এবার থার্ড ইয়ার উঠে গেল। তো সবাই আশীর্বাদ করো যেন সব কিছু যেন ভালো ভালো সব কিছু হয়। তো চলো এখন খাওয়া দাওয়া করে আর তোমাদেরকে দেখাই, দাঁড়াও যে টেস্ট কেমন হয়েছে, দাঁড়াও, সেটা তো বলাই হয়নি। ভালো হয়েছে, কিন্তু আমি যদি মিষ্টিটা বেশি খাই, চিনিটা যদি আর একটু বেশি দিত তাহলে ভালো হতো। তো চলো এখন সুজিটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, হট করে উঠে দেখি ভীষণ বৃষ্টি নেমেছে। চলো তোমাদের মধ্যে একটু শেয়ার করি। এই যে দেখো কি বৃষ্টি হচ্ছে আজকে। দেখো বৃষ্টির মধ্যে অনেকে আটকে পড়েছিল, তার জন্য ওপরে যেহেতু শেড আছে, ওর নিচে সবাই দাঁড়িয়ে রয়েছে। দেখো ছাগলগুলোও মনে হয় রাস্তায় ছিল, ওরাও ওখানে আশ্রয় নিয়েছে বৃষ্টির মধ্যে, সেগুলো তোমাদের সাথে একটু তুলে ধরলাম। যাবো অনেকক্ষণ ধরে ভাবছি, আর এদিকে মা হচ্ছে মাংস কষাচ্ছিল। ওই দেখো ও নিয়ে এসছে, আমিও নিয়ে এসেছি মাংস কষাটা। এমনি থেকে আমার ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই অল্প একটু ভাত নিয়ে এসে মাংস কষা দিয়ে এখন ভাত খাবো। দেখো খাচ্ছে, ও ভীষণ ভালোবাসে। বললাম একসাথে খাই, বলো না একসাথে খাবে না, আলাদাই খাবে। আর এদিকে দেখো এটা দেখতে পাচ্ছি কিনা জানি না, বিড়াল রয়েছে, ও বসে রয়েছে, কখন আমরা মাংস খাবো তখন ও একটু খাবে। তো চলো এখন একটু মেখে খেয়ে নিই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। শ্রাবণের গল্পের অন্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 7টা, আমি এখন রেডি হয়ে গেছি, যাবো এখন এক জায়গায়। কোথায় যাচ্ছি না জানার জন্য অবশ্যই ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো চলো দেখতে থাকো। আর আমি কিন্তু সকালবেলা সমস্ত কিছু করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, আমার সব কিছু হয়ে গেছে, বিছনাতলা আমাদের বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু এখন বেরোতে হবে। আমি আজকে চা খাইনি, রাস্তায় খাবো, কারণ এখন যদি চা খেলে যাই আমার দেরি হয়ে যাবে, কারণ আমি তোমরা জানো আমি ঘন করে চা খাই, ওটা ফোটাতে সময় লাগবে, ঠান্ডা হতে হবে, অনেক সময় লাগবে, তো ওই জন্য চা খাইনি। তো চলো দেখতে ব্লগটাকে, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো এদিকে আমরা 7:35 লোকাল ধরে চলে এসেছিলাম রানাঘাটে। একবারে কিন্তু কল্যাণে যেতে পারতাম, কিন্তু যাইনি, একটু এসি লোকালে উঠবো বলে। মানে সবার একটা ইচ্ছা থাকে, তো অনেকদিন ধরে ভাবছি উঠবো, তো কোন দিন উঠবো সেটা আর বুঝতে পেরেছিলাম না। তাই ভাবলাম আজকে যখন সময় সুযোগ দুটোই হয়েছে, তাহলে আজকে উঠে পড়া যাক। তো সেই মতো আমরা দেখো টিকিটও কেটে ফেলেছি, টিকিট কেটে আমরা এখন উঠে পড়েছি। আর না, এখানে জায়গাটা স্পেসটাও মানে বেশ ভালো ছিল, লোকজনও ভিড়ভাড়টাও কম ছিল। তো আর খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি, আমরা 25 মিনিটের মধ্যে আমরা কল্যাণী পৌঁছে গেছি, বেশ ভালো লেগেছে। মানে নতুন কিছু দেখলাম,
খুব ভালো লাগলো। আমরা যখন দূরপাল্লার ওদিকে যাই তখন তো আমরা এসি ট্রেনে উঠি, কিন্তু সেটা আর এটার মধ্যে না একটু ডিফারেন্স লাগলো, বেশ ভালো লাগলো। আর এদিকে দেখো আকাশ কিন্তু আজকে খুব সুন্দর পরিষ্কার, একটুও কিন্তু মেঘ নেই। চারিদিকে দেখো রোদ্দুর উঠেছে, কি সুন্দর লাগছে দেখতে। আমার তো এই যেগুলো দেখতে ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি যখন উঠি তখন ভাবছিলাম যে জানলার ধারে পাবো কিনা, কারণ জানলার ধারে না পেলে তো আমি ভিডিওটা করতে পারবো না। তো অনেক কষ্টে ভাবছিলাম যে অনেক মানে আমাকে পেতেই হবে এরকম একটা ভাবছিলাম, তো লাস্টে গিয়ে পেয়ে গেছি। তো এবার আমাদের নামার সময় হয়ে গেছে। আমার জানো তো কল্যাণী থেকে মানে কল্যাণী পর্যন্ত যাব, দুটো স্টপেজে দাঁড়িয়েছে, রানাঘাট, চাকদা, তারপরে কিন্তু কল্যাণী, মানে মিডিলে আর কোথাও দাঁড়ায়নি। চাকদাতে যাও বেশিক্ষণ দাঁড়ায়নি যে অনেকক্ষণ হল্ট করেছে, তাও কিন্তু না, অল্প একটু সময় দাঁড়িয়েছিল। তো এরকম করে বেশ ভালো লেগেছে। আর যারা ভেতরেও ছিল তাদেরও কিন্তু বেশ ভালো লেগেছে, ফাঁকা ফাঁকা ছিল। আর কে কে উঠেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কেন বললাম বলো তো, এসি লোকাল ট্রেন নতুন তো ওই জন্য বললাম যে নতুন কে কে উঠেছো। এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।